শুরুতেই সকল দর্শককে জানাই রথযাত্রার শুভেচ্ছা। যেমন মাহেশের রথ খুব প্রসিদ্ধ, রয়েছে মহিষাদলের রথযাত্রা। পাশাপাশি কোচবিহারের রাজবাড়ির রথযাত্রাও কিন্তু খুবই প্রসিদ্ধ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন মাহেশ থেকে আমাদের প্রতিনিধি সমিত, এবং পাশাপাশি কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে কোচবিহার থেকে রয়েছেন প্রতিনিধি শশীকেশ, এবং মহিষাদল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন। আমি প্রথমেই একটু মহিষাদলে যাব। মহিষাদলে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে, যে আমরা জানি যে মহিষাদলের রথযাত্রাও কিন্তু খুবই প্রসিদ্ধ। পুরীর পাশাপাশি এই বাংলার যে রথযাত্রা, তার মধ্যে মহিষাদল মাহেশ খুবই প্রসিদ্ধ। আমি মহিষাদলের এই মুহূর্তের প্রস্তুতিটা একটু জেনে নিতে চাইব। রমেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো সৌম্যজিৎ, তোমাকে যেটা জানিয়ে রাখি, মহিষাদলের এই যে রথ, এই রথ কিন্তু 249 বছরে পদার্পণ করলো। মহিষাদলের রানী জানকী দেবী, তিনি কিন্তু এই রথের সূচনা করেছিল 1874 সালে, এবং এই রথ চলা শুরু হয় 1876 সাল থেকে। এবং যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারছি যে উড়িষ্যাতে যখন বর্গীরা আক্রমণ করেছিল এবং উড়িষ্যা যখন বর্গীরা দখল করে নিয়েছিল, তারা কিন্তু সেই সময় উড়িষ্যার যে রথ এবং জগন্নাথ দর্শনের জন্য একটা বসিয়েছিল। সাধারণ মানুষের কর দিয়ে জগন্নাথ দর্শন করতে হতো। ঠিক সেরকমই একটা সময়ে মহিষাদলের রানী জানকীর কাছে উড়িষ্যা থেকে যে সমস্ত শ্রমিকরা মহিষাদলের কাজের জন্য তারা আসতো, সেই সমস্ত শ্রমিকরা রানী জানকীর কাছে তারা আবেদন জানায় যে মহিষাদলে যদি একটা রথ তৈরি করা যায় তাহলে তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। তারা সাধারণ গরিব মানুষ, তাদের ক্ষেত্রে জগন্নাথ দর্শন তারা করতে পারবে। এবং সেই মতোই কিন্তু রানী জানকী দেবী, তিনি এই রথ তৈরি করার কথা তিনি চিন্তা ভাবনা করেন, এবং সেই মতো 1874 সালে মহিষাদলের এই রথ তিনি তৈরি করেন। প্রথমে 17 চূড়ার এই রথ ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই 17 চূড়া রথটাকে কমিয়ে 13 চূড়াতে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা একজন ইতিহাসবিদ, যিনি এই রথ নিয়ে তিনি চর্চা করেছেন, আমাদের সঙ্গে রয়েছে। আমি সরাসরি কথা বলে নেব। রথের ইতিহাসটা যদি আপনি একটু বলেন। রথের ইতিহাস বলতে, রানী জানকী 1776 খ্রিস্টাব্দে এই রথ যখন তৈরি করেন, তখন রাজনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ সারা বাংলাতে। কারণ 76-এর মন্বন্তর, ওদিকে উড়িষ্যা মারাঠাদের দখলে চলে গেছে, এবং আমাদের পটাশপুর থানা, বর্তমান পটাশপুর থানা কাতি মহকুমায়, সেটাও বর্গীদের দখল। এই গ্রামীণ পথ দিয়ে আগে মানুষ উড়িষ্যায় যেত, তখন ওটি রোড তৈরি হয়নি, দাঁতনের মধ্যে দিয়ে যেটা গেছে। তাহলে এইসব রাজনৈতিক পরিস্থিতির কারণে পুরী যাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সময় মহিষাদলের স্থানীয় মানুষ এবং এই অঞ্চলে যারা লবণ শিল্পী, তারা বেশিরভাগই উড়িষ্যার লোক, তারা রানী জানকীর কাছে আবেদন করে যে পুরীর বিকল্প হিসাবে একটা রথ তৈরি করা হয়। তো রানী খুব ফাপড়ে পড়লেন যে পুরীর বিকল্প তো হয় না, তাহলে কি করে সম্ভব হবে। তার পরামর্শ দাতা এবং তার নিজের বুদ্ধি বিবেক অনুসারে যেমন এই রথযাত্রার মাহাত্ম্য রয়েছে, তেমনই সব থেকে আরো একটি মাহাত্ম্যপূর্ণ রথযাত্রা, তা হলো মাহেশের রথ। মাহেশের রথযাত্রার এবারে 629তম বছরে পদার্পণ করলো। সেখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সমিত। সমিতের কাছ থেকে এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা জানবো। সমিত, কি ছবি? সৌম্যজিৎ, আজকে রথযাত্রা উপলক্ষে সিএনএর সকল দর্শকদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। পুরীর পরেই দ্বিতীয় প্রাচীন বৃহত্তম রথযাত্রা, যেটা হচ্ছে মাহেশের রথযাত্রা, এবং সেই উপলক্ষে ইতিমধ্যে সকাল থেকেই যে জগন্নাথ যে মন্দির রয়েছে, সেই মন্দির গর্ভগৃহতে জগন্নাথ ইতিমধ্যেই সেই গর্ভগৃহতে আনা হয়েছে, এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো করা হচ্ছে, এবং প্রচুর অগণিত দর্শক রয়েছে। সেই দর্শক তারা এখানে আসছেন এবং তারা জগন্নাথকে পুজো করছেন। কথিত আছে যে 629 বছর আগে এক সাধু নীল কাঠ বেশি আছে গঙ্গায়, সেই তারপরেই সেই গঙ্গার কাঠ থেকে এই জগন্নাথ সুভদ্রা মূর্তি প্রতিষ্ঠা হয়। পুরীতে যেমন নবকলে, অর্থাৎ 12 বছর অন্তর অন্তর যেমন জগন্নাথ দেবের মূর্তি, প্রভুর মূর্তি যখন পরিবর্তন করা হয়, কিন্তু মাহেশের জগন্নাথ সুভদ্রা কিন্তু একই রয়েছে, অর্থাৎ যে রথটি আমরা দেখতে পাই, সেই রথটি প্রায় মাটির ভাগ কন্ট্রাক্ট দিয়ে 20,000 টাকা দিয়ে তখন সেই সময় তৈরি করা হয়েছিল।
এবং এরই পাশাপাশি জগন্নাথ সুভদ্রা তারা রথে উঠবে এবং রথে উঠে তারা মাসির বাড়ি এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শক রয়েছে এবং যারা ভক্ত রয়েছে তারা ভক্ত তারা আসছেন এবং তারা এখানে পুজো দিচ্ছেন। আমার সাথে একজন রয়েছেন এখানকার যে ভক্ত যারা। আপনি কখন এসছেন কোথা থেকে? আপনি কখন এসছেন? আমি বোসপাড়া থেকে এসেছি, শ্রীরামপুর বোসপাড়া থেকে এসেছি, শ্রীরামপুর বোসপাড়া থেকে, ফায়ার ব্রিগেড বোসপাড়া। প্রত্যেক বছর আসে? খুব ভালো, আমরা প্রতি বছর আমাদের এখানেই বাড়ি। একেবারেই সমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দেখতে পাচ্ছি যে মাহেশের রথযাত্রা, ঐতিহ্যবাহী রথ, সেই রথের ভক্তদের ঢল কিন্তু উপচে পড়ছে। এবার একটু চলে যাব কোচবিহার। কোচবিহারের মদন মোহন দেবের রথযাত্রা, এবার সেটি 126 বছরের পুরনো এই রথ, তা বদল হয়েছে। নতুন রথে চড়ে মদন মোহন দেব এবার পাড়ি দেবেন মাসির বাড়ি। কথা বলবো সরাসরি, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি শশীকেশ। শশীকেশ, এই মুহূর্তের ছবিটা কি সেখানে? একেবারে দেখো সৌম্যজিৎ, আমি রয়েছি কোচবিহারের মদন মোহন মন্দিরে। এই মদন মোহনের রথযাত্রা মূলত তোমাকে বলবো, পুরীতে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হলেও কোচবিহারে কিন্তু কোচবিহারের মহারাজাদের সময় যে কুলদেবতা, সেই কুলদেবতা মদন মোহন দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। আর এবছর যেটা মূলত রয়েছে, এই যে মদন মোহনের মন্দির তোমাকে দেখানোর চেষ্টা করব। এই মদন মোহন মন্দিরে যে মদন মোহন দেব, সেই মদন মোহন দেবী কিন্তু আজকে রথে করে মাসির বাড়ি গুঞ্জবাড়ি, কোচবিহার শহরে যে ডাঙ্গারাই মন্দির, সেখানে কিন্তু যাবেন। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এবছর কিন্তু মদন মোহন যে রথে করে মাসির বাড়ি যাবে, সেটা কিন্তু বদল হয়েছে। তার কারণ কোচবিহার মহারাজাদের সময় কিন্তু যে রথটি তৈরি হয়েছিল প্রায় 126 বছর আগে, সেই রথ কিন্তু এবছর পরিবর্তন হয়ে নতুন রথ কিন্তু তৈরি হয়েছে। আর এই যে নতুন রথটি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই নতুন রথ কিন্তু গত 2 মাসে কিন্তু তৈরি করা হয়েছে। একেবারে একই আদলে কিন্তু তৈরি করা হয়েছে, যে মহারাজার আমলে যেভাবে রথটি ছিল সেই একই আকারে কিন্তু এই রথ, নতুন রথ তৈরি করা হয়েছে। আর এই নতুন রথে করে কিন্তু এবছর মদন মোহন দেব তিনি কিন্তু মাসির বাড়ি যাবেন। ঠিক তোমাকে জানিয়ে রাখবো যে রাজ আমলের এই রথে চড়েই কিন্তু মদন মোহন দেব তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আমাদেরও দিনভর নজর থাকবে কোচবিহার, মহিষাদল, মাহেশ, পুরী, দীঘার রথের দিকে। প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে ছিলেন কোচবিহার থেকে প্রতিনিধি শশীকেশ, এবং মহিষাদল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রমেন, এবং মাহেশ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সমিত। তিনজনকে আপাতত ধন্যবাদ।